রূপোর কোমর ঝাপটা, চাবির গোছা, খোঁপার কাঁটা এবং তাতাই তার জন্মদিনে কি গিফট পেল সবকিছু নিয়ে থাকছে আজকের এই ব্লগটা। গতকাল স্কুল ছুটি থাকায় হঠাৎ করে মাসির বাড়িতে যাওয়ার প্ল্যানিং হয়েছিল। রেডি হয়েছিলাম, ভাবলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করি, কারণ অনেকদিন থেকে তোমাদের রিকোয়েস্ট ছিল এই কোমর ঝাপটাটা যদি একটা ছবি বা ভিডিও শেয়ার করা যায়। ছবি তো অলরেডি শেয়ার করেছি এবং ছবিগুলোতে কিন্তু তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি। তবে রূপোর চাবির গোছাটা নিয়ে তোমাদের অনেকের কোয়ারি ছিল, এটা কি আদৌ কোনো কাজে ব্যবহার করা হয় নাকি কিসের জন্য ইউজ করা হয়, সেটা যদি একটু ডিটেলসে বলা যায়। আসলে এই আজকে যা সিলভার জুয়েলারি কালেকশন দেখছো সব কিন্তু আমার মায়ের, আর প্রত্যেকটা জিনিসের আইডিয়াও কিন্তু ওনার। তো এবারে বলি যে রূপোর চাবির গোছাটা কি কাজে ব্যবহার করা হয়। আগেকার দিনে আমার ঠাকুমা দিদারা দেখতে আটপুরো করেই সবসময় শাড়ি পরতো এবং তাদের আঁচলে কিন্তু একটা চাবির গোছা থাকতো, দেখতে বড়ই ভালো লাগতো। সেই আইডিয়া থেকে ইন্সপায়ার হয়েই মা এই রূপোর চাবির গোছাটা বানিয়েছে। যখন কোথাও বিয়ে বাড়িতে বা অন্য সময় আটপুরো করে শাড়ি পরা হয় তখন মা এই চাবির গোছাটা ইউজ করে, আমিও অনেকবার ইউজ করেছি। এবং সবশেষে এই রূপোর খোপার কাঁটাটা নিয়েও তোমাদের অনেক কোয়ারি ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন ছিল জিনিসগুলো সেটা আমাকে অবশ্যই জানিও। এরপরে হাতে একটু সময় থাকায় আবার একটা পার্সেল এসেছিল, সেটা আনবক্স করে নিলাম। এটা ছিল একখানা সুন্দর বহু ব্যান্ড, যেটা আমাকে ইনস্টা পেজ মনের মতো এক্সক্লুসিভ থেকে পাঠানো হয়েছিল। তোমাদের লিঙ্ক প্রয়োজন হলে জানিও। এইবারের ভিডিও ক্লিপগুলো কিন্তু ৩-৪ দিন আগেকার। সেদিনকে এসছিল দেখো আমাদের বাড়িতে তোমাদের প্রিয় লবঙ্গ ফুল পেজের মালকিন মিসেস পায়েল দেবনাথ। বিয়ের পরে এই প্রথমবার ও আমাদের বাড়িতে আসলো। ভেবেছিলাম দুজনে মিলে বসে প্রচুর গল্প করব, প্রচুর আড্ডা দেব, কিন্তু ম্যাডাম আসার সময় হাতে করে এক বস্তা কাজ নিয়ে এসেছিল। আসলে ওর কাজগুলোকে তোমরা এতটা ভালোবাসা দাও আর এত অর্ডার আসে ওর কাছে এখন, যে বেচারা বসে থাকারই সময় পায় না। নতুন নতুন বিয়ে হয়েছে, কোথায় ঘুরবে আড্ডা দেবে তা না, অনেক কাজের প্রেশার পড়ে যায় ওর উপরে। আর আজকে আসতেও হয়েছিল আমার কারণেই, কারণ আমি অনেক দিন থেকে ওকে বলছিলাম, পায়েল আমার একটু নেল আর্ট করার ইচ্ছে রয়েছে, তুই তোর বিয়ের সময় যার থেকে নেল আর্ট করিয়েছিলি ওর কাজটা আমার বেশ ভালো লেগেছে, তুই ওর সাথে আমাকে একটু কন্ট্যাক্ট করিয়ে দিস, আমি ওর কাছেই নেল আর্ট করতে চাই। তো পায়েল বলল, আমি শ্বশুর বাড়ি থেকে যখন এই বাড়িতে আসবো আমি ওকে নিজেই তোমাদের বাড়িতে নিয়ে যাব, তোমার আর আলাদা করে কন্ট্যাক্ট করতে হবে না। একদিকে আমি মালার কাছে নেল এক্সটেনশন করতে বসে পড়লাম, ওইদিকে সোনাই আবার পায়েলকে মেহেন্দি করে দিচ্ছিল। নেইল এক্সটেনশন করতে কিন্তু ভাই প্রচুর ধৈর্যের দরকার। আমার তো বসে বসে প্রায় ঘুমই পেয়ে গেছিল, কিন্তু মালা এত সুন্দর করে নেইল আর্টটা আমার করলো, আমার দেখে তো মনই ভরে গেল। আর সব থেকে বড় কথা, ও আমার চয়েসটাকে প্রায়োরিটি দিয়েছে। আমি আগেই ওকে কিছু ছবি পাঠিয়েছিলাম যে আমি কেমনভাবে নেইল আর্টটা করতে চাই। যেহেতু আমি নিউড শেডগুলো ভালোবাসি, তাই ও আমাকে কয়েকটা নিউড শেড আগে প্রথমে দেখিয়ে নিয়েছিল যে কোন শেডটা আমি করতে চাই। তো সেই অনুযায়ী কাজ শুরু করলো। আর ও এতটা পেশেন্স নিয়ে কাজগুলো করছিল এবং প্রত্যেকটা স্টেপ ও কি সুন্দর নিখুঁতভাবে করছিল। এই নিয়ে সেকেন্ড টাইম আমি নেইল আর্ট করছি। প্রথমবারের নেইল আর্টের অভিজ্ঞতা আমার ভীষণ বাজে ছিল, তবে মালা এত সুন্দর করে নেইল আর্ট করেছে, আমার আর নেইল আর্ট নিয়ে যে একটা ভয় ছিল সেটা আর থাকলো না। ওর না একটা শপ রয়েছে দ্য নেল স্টোরি বলে আমাদের নবদ্বীপেই। তোমরা যারা নবদ্বীপ বা তার কাছাকাছি রয়েছো, ইভেন ও কৃষ্ণনগর, সমুদ্রগড়, কাটোয়া এইসব জায়গাগুলোতে হোম সার্ভিস দিয়ে থাকে। স্ক্রিনে যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি সেখানে তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। শখের বশে নেল আর্ট তো করে নিয়েছি, কিন্তু খেতে গিয়ে তো আমার ভীষণ করুণ অবস্থা। এত বড় নখ নিয়ে কি আর তৃপ্তি ভরে খাওয়া যায়? বাঙালি মানুষ, একদম মেখে টেকে যদি ভালো করে নাই খেতে পারি তাহলে তো আর তৃপ্তি হয় না। তো যাই হোক, শখের দাম লাখ টাকা, এইটুকু কষ্ট নয় সহ্য করেই নেব। তো এবারে চলো দেখাই যে তাতাইয়ের জন্মদিনে কি কি গিফট ও পেলো। তো প্রথমে যে আসনটা তোমাদেরকে দেখালাম, এটা আমি ওর জন্মদিনে ওকে উপহার দেবো বলে বানিয়েছিলাম। এরপরে এই ব্যাগটা, এটা ওর যে টিউটর রয়েছে, মানে প্রাইভেট টিউটর রয়েছে, ও দিয়েছিল। ওর সাথে এরকম স্টিকার দিয়েছিল অনেক কিছু, সবকিছু আমি ভিডিওতে দেখাতে পারলাম না। তো এরকম ধরনের ক্রেয়ন, কালার অনেক, এগুলো দিয়েছে ওর সুমন মামাই এবং এটা দিয়েছে ওর দিদুন। তো এর মধ্যে কি গিফট রয়েছে সেটা তো তোমাদের দেখাবোই। তার সাথে ওর বাবানও ওর জন্য একজোড়া কানের বানিয়ে দিয়েছিল, সেটা যেহেতু ওর কানে রয়েছে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো চলো এবার দেখে নিই ওর দিদুন কি বানিয়ে দিয়েছে। এখানে রয়েছে একটা পেন্ডেন্ট, তবে এটা কিন্তু যেমন তেমন পেন্ডেন্ট নয়। আসলে এরকম 3টে পেন্ডেন্ট বানিয়েছে ওর দিদুন। এটা তাতায় দেখো লেখা রয়েছে, এটা তাতাইয়ের জন্য, একটা সোনাইয়ের জন্য এবং একটা কুট্টুসের জন্য। আসলে আমাদের মধ্যে বাচ্চাদের যে নাভিটা থাকে সেটা দিয়ে হয় বাচ্চাদেরকে তাবিজ কিংবা পেন্ডেন্ট বানিয়ে দেওয়া
হয়। তো মা, সোনাই, তাতাই এবং কুট্টুস ৩ জনের নাভিটাই রেখে দিয়েছিল এবং এখন গিয়ে কুট্টুস হওয়ার পর ৩ জনের জন্য ৩ টে লকেট বানিয়ে এনেছে এবং এটা তাতাইকে ওর জন্মদিনে গিফট করেছিল। তো এটা পড়লে নাকি বাচ্চাদের নজর লাগে না। তো আজকের ব্লগটা কেমন ছিল অবশ্যই জানিও।